তো আজ বলবো স্কুল ড্রপ আউট কিছু ছেলের কথা। তার পড়াশুনো তো গেছে, কিন্তু পড়াশুনো চলে গেছে তো করে কি? একমাত্র কাজ চুরি, ছিনতাই, ডাকাতি, মহিলাদের কটূক্তি, এই হচ্ছে একমাত্র কাজ। দলে 4 জন রয়েছে। তো একদিন তারা ঠিক করলো যে অনেক দিন তো হলো, এবার একটু মন্দির, একটু মনাস্ট্রি, এগুলোতে চুরিচামারি করি। তাহলে ব্যাপারটা কী হবে, দান দক্ষিণা ব্যাপারটা অনেক ভালো থাকে, তো সুতরাং কালেকশন ভালো হবে। তো যেমন ভাবা তেমন কাজ। তারা বললো ঠিক আছে চলো মনাস্ট্রিতে যাই। তো সেখানে যথারীতি গিয়ে তারা চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে। তো হঠাৎই চোখে পড়ল একজন বৃদ্ধ মঙ্ক। তো তারা তো ভাবছে যে কী করবো, এটাকে মেরে ফেলবো নাকি কীরকম করে খোলা ছেড়ে দেবো। তো একজন বলে উঠলো যে উনি তো কিছু করছেন না, ওনাকে মারার কি দরকার, আমরা যা করতে এসেছি আমরা সে কাজটা করি, তোরা কর, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, উনি এলে ওনাকে যা বলার বলবো। তো বলো ঠিক আছে, কিন্তু কাজের জন্য ইন্টারফেয়ার না করে সেটা দেখে নিবি। তো মঙ্ক দাঁড়িয়ে রয়েছে, ওই ছেলেটাও দেখছে যে উনি দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলছে না। তো কাজকর্ম হয়ে গেছে। মঙ্ক যখন দেখলো তারা চলে যাচ্ছে, উনি বললেন যে এই ব্যাগটা নিয়ে যাও। তো বাকি 4 জন যারা ওখানে ছিল, ডাকাতি করতে এসেছিল, তারা বললো কী বোকারে, কী দিচ্ছেন, এটা কী আছে? বললো এখানে কিছু খাবার আছে, তোমাদের কাজে লেগে যাবে, তোমরা এত কষ্ট করে চুরি করলে, নিয়ে যাও। বললো ডোনেশন বক্সটা নিয়ে গেলাম, কিন্তু আপনার সামনে নিয়ে গেলাম, উত্তর দিতে পারবেন তো? বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও না। তো যথারীতি চলে গেছে। একটা জায়গায় থাকে ওরা 4 জনে মিলে। 3 জনে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, বরঞ্চ প্রচণ্ড মজা করে গেছে যে এরকম একটা বোকা মঙ্ক পাওয়া গেছে। তার বুঝতে পারলো যে মাঝে মাঝে তার এখান থেকে চুরিচামারি করা যেতে পারে। তো একজন যে ওই মঙ্ককে পাহারা দিচ্ছিল, তো সে সারা রাত ঘুমোতে পারেনি, তার ভিতরে একটা সাংঘাতিক অস্বস্তি তৈরি হচ্ছে। ভাবছি যে কী অন্যায়টা করলাম, আজকে সাংঘাতিক অন্যায় করেছি, তো এরকম অন্যায়টা করাটা ঠিক না। তো কী করা যায়? পরের দিন সকালবেলা ওই মনস্রুতে গেছে। তো সেখানে গিয়ে দেখছে মঙ্ক বসে রয়েছেন, ধ্যান করছিলেন। তো তাকে বলল যে আমি অত্যন্ত লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, বাকি 3 জন কী করবে আমি জানি না, তবে আমি এই রাস্তা থেকে ফিরতে চাইছি, আমি কি করব, আপনি আমাকে রাস্তা বলে দিন। তখন সেই যিনি বুদ্ধিস্ট মঙ্ক, তিনি অত্যন্ত শান্তভাবে বললেন আমি একটা ঝাঁটা দিচ্ছি, তুমি সেই ঝাঁটা দিয়ে এই গোটা উঠোনটা ভালো করে ঝাড় দাও তো। উঠোনটা যেরকম পরিষ্কার হবে, তেমনি ঝাড় দিয়ে তুমি তোমার মনের যাবতীয় অপবিত্রতা, যাবতীয় নোংরা, সেটাকেও তুমি কিন্তু দূর করবে, এবং এটা তোমাকে করতে হবে। শুধু এই একবার উঠোন ঝাড় দিলে হবে না, এটাই তোমার এখন থেকে কাজ, যাও করো। তো যেমন বলা তেমন বলল। যথারীতি ওই 3 বন্ধু গন্ধে গন্ধে চলে এসেছে। কিরে তুই কোথায় রে? এসে দেখছে ঝাঁটা হাতে ঝাড় দিচ্ছে, মঙ্ক ওই কোনটায় বসে রয়েছে। এবার তারা যথারীতি দেখে তাকে হাসাহাসি করছে, মজা ওড়াচ্ছে, যেরকম করে আর কি। তো এ বললো যে দেখ তোরা যতই যাই বলিস না কেন, আমি তোদের সঙ্গে আর নেই। বললো আমাদের সঙ্গে নেই খুব ভালো কথা, কিন্তু কোনো ব্যাপারে যেন মুখ না খোলা হয়, তাহলে কিন্তু তুই বিপদে পড়বি। তুই আমাদের খুব ভালো করে চিনিস, এতদিন আমাদের সঙ্গে ছিলিস, কাজে এখন তোর সাধু সাজার শখ হয়েছে, খুব ভালো কথা, কিন্তু মুখটা বন্ধ রাখিস। বললো কোনো চিন্তা নেই, আমি তোদের কিচ্ছু বলবো না, তোদের ব্যাপারে কাউকে জানতেও দেবো না। বললো মাথায় থাকে যেন। যথারীতি চলে ঠলে গেছে। আর এই ছেলেটি যে মঙ্কের সান্নিধ্যে এসছে, সে আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে, এবং এতটাই তার মধ্যে বদল হয় যে চেনার উপায় নেই যে এই ছেলেটি কিছুদিন আগে ডাকাতি করতে এসেছিল। অনেক দিন হয়ে গেছে, এও আস্তে আস্তে বিভিন্ন রকম সঙ্গের কাজের সঙ্গে যুক্ত হয়েছে, ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছে, নিজেকে বদলাতে পেরেছে। চলছে চলছে এরকম চলছে। বেশ কয়েক বছর পরে ওই 3 ডাকাত যখন চরম দাগি আসামিতে পরিণত হয়েছে, একদিন তাদেরকে পুলিশ ধরলো, এবং ধরলো শুধু না, প্রচণ্ড মার মারলো, বেধড়ক মার মারলো। এবং তারাও কাজ করতে করতে তাদের সঙ্গে যে আরেকজন ছিল সেটা তারাও মানে ভুলে গেছে আর কি, মনে নেই, এত তারা মানে বদমাশিতে মত্ত হয়ে পড়েছে। তো পুলিশ জিজ্ঞাসা করে আরেকজন কোথায়, তো তারা তো 4 জন ছিল। তখন তারা রিয়েলাইজ করেছে না, 4 জন ছিল, কিন্তু একজন আমাদেরকে অনেক দিন আগে ছেড়ে দেয়, এবং তার রাস্তাটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তখন যে সে কোথায় আছে, বললো সে আগে তো ওখানে ছিল, এখন জানি না সে কোথায় আছে, তবে সম্ভবত ওখানেই আছে যদি থাকে আর কি। তো পুলিশ সেখানে যায় তার সন্ধানে, গিয়ে মঙ্ককে জিজ্ঞাসা করে যে এই নামে কেউ আছে কি না। বললো না, এই নামে কেউ নেই, কিন্তু অনেক দিন আগে এই নামে কেউ একজন ছিল, তার মৃত্যু ঘটেছে। আজকে যিনি আছেন তিনি একদম অন্য কোনো মানুষ, মানে যিনি ছিলেন তিনি মারা গেছেন, আজকে আপনি তাকে আর পাবেন না। তো পুলিশ বলল তার সঙ্গে একবার দেখা করা যায়। তো গিয়ে দেখছে যে সে বাচ্চাদেরকে পড়াচ্ছে, বাচ্চাদেরকে সে পড়াচ্ছে, কারণ এতদিনে তার মধ্যেও অনেক বদল এসেছে, পরিবর্তন হয়েছে।
তো পুলিশ সবটা দেখে বলো, মুখ চোখ দেখে তো মনে হচ্ছে যে সেইটাই। তো পুলিশের যিনি বড় কথা তিনি বলেন যে না না, যখন ভালো একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, নিজেকে বদলাতে পেরেছে, সে যখন এত সাংঘাতিক অন্যায় অপরাধ কিছু করেনি, তার দ্বারা কোনো হত্যা হয়নি বা চরম কোনো পাপ হয়নি, নিজেকে আগে থেকে সরিয়ে আনতে পেরেছে, সুতরাং তাকে আর এর মধ্যে টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ও ভালো হয়ে গেছে, সুতরাং ভালো কাজের সঙ্গে থাক। মরাল অফ দ্য স্টোরি কি? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে মানুষ চাইবে নিজেকে বদলাতে, সে বদলাতে পারবে। চেঞ্জ, বদল, পরিবর্তন কোনোটাই বাইরে থেকে ফোর্স করে কিছু হয় না, জোর করে বদল হলে সেটা কিন্তু কিছু হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বদলটা সবার হয়ও না। ওই যে বললাম, যে মানুষটা চাইবে তার ভেতর থেকে বদল হোক, সে বদলাতে পারবে। আর কাইন্ডনেস বলুন, দয়া বলুন, এই যে পুরো বিষয়টা, সেটা সবার জন্যও নয়। যারা এর মর্ম মূল্য বুঝতে পারবে তারা এক রকমের, আর যারা বুঝতে পারবে না তারা এটাকে মজার ছলে নেবে। আর যে কোনো কিছু করতে গেলে, শুরু করতে গেলে প্রথমে মানুষজন হাসাহাসিই করবে, তারপরে তারা রিয়েলাইজ করবে যে তারা হেসে ঠিক করেনি, কারণ তাদের রাস্তাটা সম্পূর্ণ আলাদা। আর যে হাসিকে উপেক্ষা করে গিয়ে ওই পর্যায়ে পৌঁছেছে, সে সম্পূর্ণ আলাদা একটা মানুষ হয়ে উঠতে পেরেছে এবং তার জগৎটা সম্পূর্ণ আলাদা হয়েছে। অর্থাৎ কোনো কাজ শুরু করার আগে বাধা তো পাবেন, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়, ওই যে নিজের মধ্যে যেদিনকে বদল আনতে শুরু করবেন, যেদিন মনে করবেন যে বদলানোর দরকার আছে, সেই তাগিদটা যেদিন আসবে, সেদিন বাইরের কারোর কোনো কিছু আর লাগবে না। আর সবথেকে বড় কথা, বদলানোর জন্য সাহস প্রয়োজন। ওই সাহসটা নিজেকেই জোগাড় করতে হয়। সাহস ছাড়া বদল হয় না। ভালো থাকুন।